আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পোস্ত দানা। আজকে আমি আপনাদের জন্য চাউমিনের একটি রেসিপি নিয়ে আসছি। চাউমিন অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু এইটা আমার সবচেয়ে বেশি প্রিয় চাউমিনের রেসিপি। ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি থাকে আর উপরে সসেজ দেওয়া থাকে। এটা খুবই সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটা পাত্রে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিব কুচি করে কেটে রাখা রসুন। রসুনগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিব শুকনো লাল মরিচ। এখানে আমি মিষ্টি মরিচটা ব্যবহার করছি। দেখুন তেলে মরিচের কালারটা সুন্দর মতো ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব গাজর। এখানে আমি হাফ কাপ গাজর কুচি দিয়েছি। গাজরটাকে আমি খুব বেশি রান্না করব না, এটার ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে। গাজরটাকে সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি লবণ দিয়ে দিব। এখানে টেস্ট মেকারটা আমি লাস্টে ব্যবহার করছি, তাই লবণটা একটু পরিমাণের থেকে কম দিবেন। রান্নাটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এবার দিয়ে দিব একটা ফ্যাটানো ডিম। চাউমিন রান্নার সময় চুলার হিটটা সবসময় হাই রাখবেন। এখন 1/4 কাপ বিনস দিয়ে দিব। বিনসের থেকে একটু কাঁচা ভাবটা সরে গেলে নুডলস দিয়ে দিব 1 কাপ পরিমাণ। নুডলসটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ আর তেল দিয়ে। নুডলসটা দেওয়ার পর চামচ দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে নিব। সামান্য একটু সয়া সস দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন এরকম বড় একটা কাঁটার সাহায্যে চাউমিনটাকে মিশিয়ে নেওয়ার, তাহলে ভাঙার কোনো চান্স থাকে না চাউমিনগুলো। এবার দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা লাস্টে দিলে এটার ক্রাঞ্চি ভাবটা থাকে, যেটা নুডলসের সাথে খুবই ভালো লাগে। এখন আমি টেস্ট মেকারটা দিয়ে মিক্সড করে নিব। প্রায় কোনো রকমের সস ব্যবহার ছাড়াই আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ডেকোরেশনের জন্য আমি উপরে তিল দিয়ে দিয়েছি আর আগের থেকে ভেজে রাখা সসেস দিয়ে দিয়েছি। এই চাউমিনটা খেতে খুবই সুস্বাদু। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো।